ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরো 111 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবাননের বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্রকে হত্যা করার পর এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। এদিকে গাজায় সম্ভাব্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। কোনোভাবেই থামছে না ইসরায়েলি বর্বরতা। শনিবারও উত্তর ও মধ্য গাজা উপত্যকায় দখলদারদের বিমান হামলায় শতাধিক প্রাণহানি হলো, আহত হলেন বহু মানুষ। হতাহতের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর হামলা। একদিনেই লেবাননে অন্তত 145 স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। সেন্ট্রাল বৈরুতে তাদের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফ। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার জানালো ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয়েছে তাদের সামরিক অভিযান। বেশ কয়েকটি সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। এদিকে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে G20 শীর্ষ সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে আবারও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যে সর্বত্রই একই নীতি প্রয়োগ করতে হবে। আমাদের শান্তি প্রয়োজন, দ্বিরাষ্ট্র সমাধানের পথে শান্তি দরকার আমাদের। এমন শান্তি প্রয়োজন যা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের অধিকার। ইসরায়েলি আগ্রাসনে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা হয়েছে কিনা তা আন্তর্জাতিক সম্প্রদায়ের তদন্ত করে দেখা উচিত বলে রোববার জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। নিবির আমিন, নিউজ 24।